আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা এমন কিছু জরুরি মাসলা মাসাইল আলোচনা করব যা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি। যেমন আমরা সর্বপ্রথম জানব নাভির নিচের পশম কতদিন পর পর পরিষ্কার করতে হয়। প্রতি সপ্তাহে একবার নাভির নিচের পশম পরিষ্কার করা মুস্তাহাব। প্রতি সপ্তাহে সম্ভব না হলে অন্তত 15 দিন একবার, তাও যদি সম্ভব না হয় তাহলে 40 দিনে একবার পরিষ্কার করা কর্তব্য। 40 দিন অন্তর উক্ত পশম পরিষ্কার না করলে গুনাহগার হতে হবে। স্বামী ও মা বাবাকে নাম ধরে ডাকার হুকুম কি? স্বামী ও মা বাবাকে নাম ধরে ডাকা মাকরুহ, কারণ এতে বেয়াদবি হয়। হ্যাঁ, প্রয়োজনের সময় নাম উচ্চারণ করা অবশ্য জায়েজ আছে, কিন্তু ওঠা বসা ও কথাবার্তা সহ সর্ব অবস্থায় আদবের প্রতি লক্ষ্য রাখতে হবে। কষ্ট দেয় এমন প্রাণীকে আগুনে পুড়িয়ে মারার হুকুম কি? কোনো প্রাণীকে আগুনে পোড়ানো জায়েজ নয়। হ্যাঁ, একান্ত অপারগতার ক্ষেত্রে আগুন দিয়ে তাড়ানো যাবে, কিন্তু পোড়ানো যাবে না। পরস্পরে বাজি ধরার হুকুম কি? উভয় পক্ষের শর্ত সাপেক্ষে বাজি ধরা জায়েজ নয়। যেমন কেউ বলল, তুমি যদি 100 মিষ্টি খেতে পারো তাহলে 100 টাকা দেব, আর যদি না খেতে পারো তাহলে তুমি আমাকে 100 টাকা দিবে। এই ধরনের বাজি ধরা না জায়েজ। তবে যদি শুধু একজনের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়, যেমন কেউ বলল, তুমি যদি 100 মিষ্টি খেতে পারো তাহলে তোমাকে 100 টাকা দেব, আর না পারলে তোমাকে কিছুই দিতে হবে না, তাহলে জায়েজ হবে। দুই ব্যক্তি যখন চুপে চুপে কথা বলে, তখন তৃতীয় কোনো ব্যক্তি গোপনে তাদের কথা শোনার হুকুম কি? দুইজন ব্যক্তি যখন চুপে চুপে কথা বলে, তখন তৃতীয় ব্যক্তি সেখানে যাওয়া অনুচিত। পালিয়ে থেকে তাদের কথা শোনা গুনাহের কাজ। হাদিস শরীফে বর্ণিত আছে, যদি কোনো ব্যক্তি কারো অপছন্দ সত্ত্বেও পালিয়ে পালিয়ে তাদের কথা শোনে, তাহলে কিয়ামতের দিন গরম সীসা তাদের কর্ণকুহরে ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। অন্যকে কষ্ট দেওয়ার হুকুম কি? অন্যকে কষ্ট দেওয়া জায়েজ নেই, এমনকি হাসি তামাশা করেও কাউকে কষ্ট দেওয়া জায়েজ নেই। অনেক মানুষ বিপদে পড়ে মৃত্যু কামনা করে, শরীয়তের হুকুম কি? বিপদের সময় নিজের মৃত্যু নিজেই কামনা করা এবং নিজে নিজেকে অভিশাপ দেওয়া জায়েজ নয়। বিনোদনের জন্য তাস খেলা, পাশা খেলার হুকুম কি? তাস খেলা, পাশা খেলা, লুডো খেলা, চার গুটি ইত্যাদি খেলা না জায়েজ। আর যদি বাজি ধরে খেলে তাহলে স্পষ্ট জুয়া এবং তা হারাম। ছেলেমেয়ের বয়স কত হলে তাদের বিছানা পৃথক করে দেওয়া উচিত? ছেলেমেয়ের বয়স 10 বছরের উত্তীর্ণ হলেই তাদের বিছানা পৃথক করে দেওয়া উচিত। তাই ভাই বোন, বাবা মেয়ে একই বিছানায় শোয়া না জায়েজ। হাসি এলে কি বলবে আর হাসির জবাব দেওয়ার হুকুম কি? হাসি এলে আলহামদুলিল্লাহ বলা উত্তম। আর যে ব্যক্তি এই দোয়া শুনবে তার জন্য ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব, না বললে গুনাহ হবে। এরপর হাসিদাতা বলবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম অথবা ওয়ায়ুসলিহু বালাকুম, এটা বলা মুস্তাহাব। ইয়াহদিকুমুল্লাহু ওয়ায়ুসলিহু বালাকুম, এটা বলা হলো মুস্তাহাব। হাসিদাতার আলহামদুলিল্লাহ যদি অনেক মানুষ শুনতে পায় তাহলে সকলের জন্য হাসির জবাব দেওয়া জরুরি কিনা? হাসিদাতার আলহামদুলিল্লাহ যদি অনেক মানুষ শুনতে পায় তাহলে সকলের জন্য জবাব দেওয়া ওয়াজিব নয়, বরং একজন জবাব দিলেই সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তবে কেউই জবাব না দিলে সকলেই গুনাহগার হবে। যদি কেউ একই স্থানে বারবার হাসি দেয় এবং বারবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে প্রত্যেকবার হাসির জবাব দেওয়া জরুরি কিনা? যদি একই স্থানে বারবার কেউ হাসি দেয় এবং বারবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে 3 বার পর্যন্ত হাসির জবাব দেওয়া ওয়াজিব, এরপর হাসির জবাব দেওয়া ওয়াজিব নয়। বাচ্চাদের মাথা নেড়া করে কিছু চুল রেখে দেওয়া হয়, একে টিকলি বলে, শরীয়তের হুকুম কি? বাচ্চাদের মাথায় টিকলি রাখা জায়েজ নয়। হয়তো পুরো মাথা নেড়া করে দিবে অথবা সমস্ত চুল রেখে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে তার উপর দরুদ পড়ার হুকুম কি? যতবার শুনবে প্রত্যেকবার পড়তে হবে, না একবার পড়লেই যথেষ্ট হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করলে অথবা শুনলে দরুদ পড়া ওয়াজিব। যদি একই স্থানে বারবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয়, তাহলে প্রত্যেকবার দরুদ পড়া জরুরি নয়।
বরং একবার পড়লেই যথেষ্ট হবে। তবে স্থান পরিবর্তন করে যদি আবার উচ্চারণ করে তাহলে আবার দরুদ পড়া ওয়াজিব হবে। মেয়েদের পরস্পরের সালাম মুসাফা করার হুকুম কি? মেয়েদের মধ্যেও পরস্পরের সালাম মুসাফা করা সুন্নাত, তথা ছোট মেয়েরা বড়দের সালাম দিবে, তাদের সাথে মুসাফা করবে, এর প্রচলন বাড়ানো উচিত। মেহমান মেজবানের বাড়ির খানা ফকিরকে দিতে পারবে কিনা? কোথাও বেড়াতে গেলে মেহমান মেজবানের অনুমতি ছাড়া ফকির মিসকিনকে খাবার ইত্যাদি কোনো কিছুই দিতে পারবে না। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা ইসলামী শরীয়তের এবং আমাদের নিত্য প্রয়োজনীয় যেগুলো মাসলা মাসাইল দরকার, এরকম জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা পতিত জিনিস অর্থাৎ হারানো জিনিস যদি কোনো ব্যক্তি রাস্তায় কুড়ে পায় তাহলে এর হুকুম কি, এই বিষয়ে জরুরি মাসলা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।